অনেক মেয়েদের কাছেই শোনা যায় রান্না করতে ভালো লাগে না, ঘরের কাজ ভালো লাগে না। আর আমার কাছে ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না প্রতিটা কাজই আমার খুব ভালো লাগে এবং মন থেকে করে থাকি। তো আজকে বাজার থেকে যে বাজারগুলো নিয়ে এসেছি সেগুলো দিয়ে আজকে একটা রান্না করব। তো চলো কি রান্না করছি সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গতকালকে আমি বাজার থেকে একটা 2 কেজির উপরে একটা রুই মাছ নিয়েছিলাম। সেই রুই মাছটাই বাসায় নিয়ে এসে আমি নিজে হাতে কাটিয়েছি। তো এই রুই মাছগুলো এখন সুন্দরভাবে আমি ধুয়ে নিব এবং আজকের জন্য রান্না করে নিব। তো আজকে এই তো যে কয়েক টুকরো আমার রুই মাছ লাগবে, সেই কয়েক টুকরো রুই মাছ আমি সুন্দরভাবে ধুয়ে এটা আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এবং অন্য সাইডে সজনে ডাঁটা নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আজকে রান্না করব। তাই সজনে ডাঁটা আর আলু দিয়ে, তো আলুটা আমি আলাদাভাবে একটু সুন্দর করে ভেজে নিয়েছি এবং সজনে ডাঁটাটা আমি সুন্দরভাবে চুলে আলুর সঙ্গে রেখে দিয়েছি। তারপরে এই তো নুন হলুদ মাখানো যে মাছগুলো সেটা আমি সুন্দর করে একটু কড়া ভাবে ভেজে নিব। তো মাছগুলো এই তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবং সুন্দর করে ভেজে নিলাম। তো মাছগুলো ভাজার পরে ঠিক ভাজা তেলের মধ্যেই আর কি আমি এখন একটু মেথি দিয়ে দিলাম। অল্প পরিমাণ কয়েক দানা মেথি দিলে এই মাছের রান্নাটা খেতে অনেকটাই মজা হয়। এটা আমি রাজশাহীতে আসার পরে শিখেছি রাজশাহীর একটা আপার কাছ থেকে। মেথি যখন একদম পুড়ে কালো হয়ে যাবে সেই মুহূর্তে আমি পানি অ্যাড করব এবং মাছের যে অন্যান্য মশলাগুলো রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, যা যা লাগে সবকিছু অ্যাড করে নেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাগুলো সুন্দরভাবে অনেক টাইম ধরে কষিয়ে নেব, কারণ সবাই জানি যে মশলাটা যতটা সুন্দরভাবে কষানো হয় তরকারিটা খেতে ততটা টেস্ট হয়। তো মশলা কষানো হয়ে গেলে তার মধ্যেই তো ভেজে রাখা আলু এবং সজনে ডাঁটা দিয়ে দিলাম। তো বাজারে সজনে ডাঁটার এত পরিমাণে দাম, আমাদের মতো মধ্যবিত্তরা এই সজনে ডাঁটা কিনে খাওয়াই দুষ্কর হয়ে গেছে। যাই হোক, এখন যদিও একটু দাম কমেছে, তারপরেও আমি আজকে সজনে ডাঁটাটা কিনেছি 40 টাকা পোয়া। যাই হোক, এর আগে নাকি এটা 400 টাকা কেজিও উঠেছিল। তো কারা এই সজনে ডাঁটাটা কিনে খায় এত দাম দিয়ে সেটা আমি জানি না। তো আমার কাছে কিন্তু সজনে ডাঁটা খুব একটা ভালো লাগে না। তারপরেও তোমাদের ভাইয়া এবং আমার ছোট বাচ্চাটা পছন্দ করে, এই কারণে আর কি কেনা। তো মশলার সঙ্গে সজনে ডাঁটা এবং আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি তো মাছগুলো এড করলাম। সবাই তো জানো, তো আমি আর ওই জন্য আলাদাভাবে কিছু বললাম না। আর অন্য সাইডে আমি তো কিছুটা ফ্রোজেন করা টিকিয়া ভেজে নিচ্ছি, যেহেতু আমার বড় বাচ্চাটা রোজা রাখবে আর আমার বাচ্চাটা মাছ খেতে একদমই পছন্দ করে না। তাই ভাবলাম যে একবেলা মাছ খাবে আর অন্য বেলাটা ভোরবেলা আর কি টিকিয়া এবং মাছের তরকারিটা নিয়ে খেতে পারবে। তো যাই হোক, আমার কিন্তু মাছ রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। তো মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও এবং কালারটা দেখো কত সুন্দর লোভনীয় এসেছে। অন্য সাইডে আমার টিকিয়া ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।